তো আজকে আমরা টাইপস্ক্রিপ্টে একটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ কোয়েশ্চেন আমরা দেখব, যেটা হচ্ছে কি ইন্টারফেস ডিক্লারেশন মার্জিং হয়, কিন্তু টাইপে টাইপ করলে হয় না। আবার একই নাম দুবার লিখলে ইন্টারফেস ঠিক থাকে, আবার টাইপ এররও দেয়, আবার টাইপ করলে সেটা এরর দেয়। তো সেটা পরিষ্কারভাবে বুঝবো তো এটার প্রবলেম কি। তো ইন্টারফেস ভার্সেস টাইপ আমাদের মেন যেটা টপিক। তো প্রথমে আমরা বুঝে নিই ডিক্লারেশন মার্জিংটা কি। সো ডিক্লারেশন মার্জিং হচ্ছে যে ডিক্লারেশন মার্জিং হচ্ছে কি, ডিক্লারেশন মার্জিং হচ্ছে যে একটি নাম একাধিকবার ইন্টারফেস ডিক্লেয়ার করলে টাইপস্ক্রিপ্ট সেইগুলিকে একসাথে মার্জ করবে এবং মার্জ করে একটি কমপ্লিট স্ট্রাকচার বানায়। তো চলো আমরা একটা ছোটো বড় এক্সাম্পল বানাই, এক্সাম্পল আমি দেখাই। তো ধরো আমার কাছে একটা হাসপাতাল বেড আছে, তো যেটা হচ্ছে যে যেটাকে আমরা লিখবো কি ইন্টারফেস ইন্টারফেস কি বেড। ওকে, তো ইন্টারফেস বেড। তো ইন্টারফেস বেডে আমরা বেডের মধ্যে কী কী থাকে, বেডের মধ্যে একটা আইডি থাকবে। তো আইডি টাইপটা কী থাকবে, আইডি টাইপটা হচ্ছে যে স্ট্রিং, স্ট্রিং হলো। আর আমাকে লিখতে হবে টাইপ, টাইপটা কী টাইপ, তো টাইপ হচ্ছে আইসিইউ একটা টাইপ থাকবে। আর একটা হচ্ছে যে জেনারেলদের জন্য জেনারেল, GENERAL জেনারেল। ঠিক আছে, তো এবার হচ্ছে যে তারপর আমরা একই নামের ইন্টারফেস লিখি, আর ইন্টারফেস আরেকটা বানাই INTERFACE ইন্টারফেস। ইন্টারফেসের নেম আমি বেডই দিলাম, ইন্টারফেসের নেম বেড দিলাম। এবার এখানে অকুপাইড করতে হবে, OCCUPIED অকুপাইড। বুলিয়ান। তো এখন দেখো এটাকে চালানোর জন্য আমাকে একটা কোড রান করতে হবে, যেটা হচ্ছে npx ts। তো আমরা ts দিয়ে করছি। তো চলো এটা রান হলো। এরপরে আমাদেরকে লাইভ সার্ভ করতে হবে, যেটার জন্য কি আমাদের একটা ইন্সপেক্ট করলাম। আমরা ইন্সপেক্ট করার পর আমরা কনসোলে গেলাম, দেন পেজটাকে রিফ্রেশ করলাম। সো এখন দেখতে পাচ্ছ এখানে কোনো রকম এরর আসবে না, কারণ দুটো ইন্টারফেসই মার্জ হয়ে গেছে, যে কারণে এখানে কোনো কিছু এখন ডেটা কিছু শো করছে না গো। এটা দেখতে পাচ্ছ এখানে এখন লেখা আছে কি 0 এররস। তো এখন কোনো রকম এরর আমার নেই। ঠিক আছে, তো এখন আমরা একটা অবজেক্ট বানিয়ে দেখাচ্ছি যে অকুপাইড প্রপারলি ব্যবহার করা যাবে কি যাবে না, সো ওরকম হিসাবে। তো যেটার জন্য আমরা কি করব, একটা কনসোল নিচ্ছি, কনসোল না কনস্ট্রাক্টর নিচ্ছি, কনস্ট্রাক্টর বেড। এটা বেড নিলাম, যেটা হচ্ছে আইডি
একটা হচ্ছে যে আমরা টাইপ নেব, টাইপ ICU occupied করে আমরা এখানে লিখছি কিনা ফলস। এবার হচ্ছে যে কনসোল লগ আমাদের একটা লাগাচ্ছি, কনসোল ডট লগ যেটা GED merged INTERFACE merge interface merge interface comma bed। তো চলো এবার আমরা আউটপুট দেখাই এটা। তো একবার রিফ্রেশ করে নিলাম। সো এখানে দেখতে পাচ্ছ গাইস, এটা যদি মার্জিং যদি না হতো তাহলে অকুপাইড করা যেত না গো, দেখতে পাচ্ছ এখানে। তো এবার টাইপ এক্সাম্পল একটা দিয়ে দেখি, নো মার্জিং করে, মার্জিং না করে। কোথায় গেলো, এই তো। তো এবার আমরা কি করে ফটাফট করি, একটা টাইপ নিয়ে আমরা টাইপ নিলাম, দিয়ে টাইপটা কি টাইপ, ফার্মাসি, PHARMACY ফার্মাসি, যেটা হচ্ছে যে নেম আর নেমটা কি হবে, স্ট্রিং, নেম হলো আমার স্ট্রিং। তো হলো আমরা স্ট্রিং করলাম। তো চলো এটা হচ্ছে আমার সেম আছে, ঠিক আছে, সেম লাইন, জাস্ট এখানে গেলাম। তো প্রথমে আমরা এটাকে কমিট করি যে আমরা কি প্রবলেম সেটা আগে বোঝাই ব্যাপারটা কি। তো এখানে আমার টাইপ ফার্মাসি একটা আছে, সেম ওকে। এটা কিন্তু দেখতে পাচ্ছ এটা একটা ডুপ্লিকেট ডেটা আছে একটা। তো এটাকে যদি আমি এখন আনকমিট করি, তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে কি শো করছে, ডুপ্লিকেট আইডেন্টিফায়ার ফার্মাসি। তো এটা হচ্ছে যে, তো এই হচ্ছে প্রবলেম যেটা কি বলে, তো এই হচ্ছে প্রবলেম যেটা ডুপ্লিকেট থাকলে কি প্রবলেম ওদের শো করবে। সো ডুপ্লিকেট থাকলে তো অবভিয়াসলি এরর দেখাবেই। তো এটাই গাইস।